ওয়ালাইকুম প্রিয় দেশবাসী, বাংলাদেশবাসী, আমরা যারা আছি সবাই, আমার কাছে কথা হয়েছে কোনটা যে আমি একটা জিনিস সবসময় দেখতেছি, এখন বর্তমানে ফেসবুকে দেখতেছি, ইন্টারনেটে দেখতেছি যে বাংলাদেশে যারা রাজনীতি করছে সব জনগণ, সব নেতারা পলায়ন না। পলায়নের কারণটা হয়েছে কোনটা? আমার কাছে কথা লাগে, আমি রাজনীতি করছি, জনগণ ভোট দিয়েছে, আমি প্রতিযোগিতা পাশ করছি। আমি জনগণের কাছে জনগণের চাকর, আমি চাকরের মতো থাকবো। আমি কেন বার্গেনিং করতে যাব? কোটি কোটি টাকা আপনাকে প্রয়োজন কে? আপনাকে এমন কোনো কথা আসেনি যে একটা ছেলে হয়েছে আপনার, আপনার ছেলে হইতে যে পর্যন্ত আছে পূর্বপুরুষ, আপনি তাদের সবাইরে খাওয়াবেন, এমন কোনো কন্ট্যাক্ট তো আপনি নেন নাই কারোর সাথে। আপনার কন্ট্যাক্ট হয়েছে এইটা যে আপনি ছেলে জন্ম দিয়েছেন, 18 বছর পর্যন্ত আপনার টাকা দিয়ে আপনি খাওয়াইয়া বাঁচাইয়ে তারা বাড়াই দেবেন। 18 বছর শেষ, তার কর্তব্য শেষ। মেয়ে বিয়ে দিবেন, তার ডেট শেষ। কিন্তু আপনারা যা করতেছেন, যা করছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা মারিয়ে বসে করেছেন। তা এখন আপনারা যে পলাই গেছেন, এখন আপনাকে মেয়ে বিয়ে দেবেন কার কাছে? আপনাকে বউর কী হবে? আপনাকে কী হবে? এটা কি আপনারা হিসাব করছেন কখনো? রাজনীতিটা করবেন আপনারা ব্যবসা হিসাবে নিয়েছেন। এত ব্যবসা করতে তেমনি টাকা দিয়ে ব্যবসা করা যায়, তাতে রাজনীতি টাকা মারার প্রয়োজন আসে না। কিন্তু আপনারা যে কোটি কোটি টাকা মারিয়ে বসে করেছেন আর এখন যে পলাই থাকেন 11 টাকা দিয়ে, এই জন্য কিসের জন্য কন দিয়ে আমি এই জিনিসটা আপনাদের কাছে জানতে চাই যে কোন কারণে সালমান রহমানের টাকার কোনো বিকল্প নাই। আমি শুনতেছি তার কোনো টাকার বিকল্প নাই। সে দাড়ি হেলাইয়া এখনে হিন্দু হাজ দিয়ে হেজাইয়া ধরা খাইছে। তা তার কি মূল্যটা আছে? তার কি মূল্য আছে? আমি তো মনে করি যে তার কোনো মূল্য নাই। সেই হিসাবে আমি গোপালগঞ্জবাসী, আওয়ামী লীগের একজন ভোটার, আওয়ামী লীগের নেতা না, একজন ভোটার। কিন্তু আমি এই হিসাব করে আমি দেখলাম যে এই যে নেতারা, আমি গোপালগঞ্জের ডিস্ট্রিক্ট মোকশেদপুর থানা 11 নং রাগদি ইউনিয়নের 7 নং ইউপি সদস্য হিসাবে আমি যেদিন শপথ পড়ছি সেই দিন আমি মনে করছি যে আমি একটা টাকা হারাম টাকা নিয়ে আমার মেয়ের একটা সিপ কিনাও খাওয়াবো না। ইউনিয়ন পরিষদে কি কোনো ইনকাম নাই? অনেকে কোনো ইনকাম নেই? আসছে। আমি তো কারো কাছ থেকে 1 টাকা কোনো ইনকামের কোনো সোর্স করিনি। আমার গাইডের থেকে সর্বোচ্চ আমার বেতনটা মতো আমি আমার 7 নম্বরের সুযোগ সুবিধার জন্য জনগণকে দিয়ে দিছি। কিন্তু আপনারা যারা এই যে আওয়ামী লীগের বড় বড় তাবড় নেতা আছেন বা যে কোনো দলের তাবড় নেতা আছেন, আপনারা নির্বাচনে হারার পরেই গাঁটটি নিয়ে পলান। এইটা কোন পদের কথা? আপনারা সরকার উদয় হয়ে গেছে, ভালো কথা, সরকার শেখ হাসিনার বন্দুক ঠেকাই ধরছে, পার হয়ে গেছে। কিন্তু আপনারা পার হলেন কোন কারণে? আপনারা কি কারণে পার হয়েছেন? আপনার একজন নেতা আপনাকে আওয়ামী লীগের নাই। এখন আমরা কথা বললে আওয়ামী লীগের 15ই আগস্ট করার মতো ক্ষমতা আমাকেও নাই। কিসের জন্যে? আপনারা দুর্নীতি করছেন, আপনারা পলাই গেছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি বাংলাদেশে কোনো জায়গায় 1 টাকা দুর্নীতি, 1 পয়সা দুর্নীতির আমার নামে আসে, তাহলে আমি বললাম স্বইচ্ছা বাইতুল মোকাররমে ফাঁসি নেব। আমার 7 নগরবাসী যদি বলতে পারে যে হ্যাঁ আমাকে মেম্বার 1 টাকা কোনো হান থেকে মারছে বা কোনো হান থেকে খাইছে, তাহলে আমি কি বলছি? তা আপনারা যারা রাজনীতি করেন, আমি তো দেখি আপনারা সম্মানিত ভোটার যারা আওয়ামী লীগের বা যে কোনো ভোটার আপনারা যে হওয়ার পরেই জনগণের চাকর থেকে আপনারা যান মন্ত্রী মিনিস্টার হইয়া, কেন আপনারা জনগণের কোনো বালের মূল্য করেন না। মূল্য না করার কারণে আজকে আপনাকে এত অধপতন। যদি জনগণ একটু মূল্যায়ন করতেন তাহলে আজকে আপনাকে বলার লাগে না, আপনারা স্বইচ্ছা বাড়ি থাকতে পারেন। তা আপনারা যা করছেন, এতে তো আপনাকে তো আগে আপনাকে নিজেকে কপাল নিজেরা পড়াইছেন। এখন আপনারা জীবনে আর কোনোদিন বাড়ি আসতে পারবেন? হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে কী করবেন আপনারা? আমার বুঝে কোন দিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনারা করবেনটা কি? আপনাকে কী করার আছে কন? আপনারা মানে বউ সল থুয়ে সবাই জেলে দেওয়ার জন্য রেডি হয়েছেন। এই টাকা দিয়ে করবেন কি? আপনার সাথে কেউ আত্মীয় করবে না। একটা স্বাভাবিক ব্যাপার, গ্রামে একটা জিনিস দেখছি, একজনে চুরি করলে তার সাথে কেউ আত্মীয় করে না। আর আপনারা হাজার হাজার কোটি টাকা চুরির গবস করেছেন, আর আজকে আপনাকে কপালে এই অবস্থা। এখন আপনাকে হাতে তো যে কথা কয়েছেন, তারা ভোটার আপনাকে, তারাও তো আপনাকে ঘৃণা করবে, কবে দেখ শালারা চোর। এই কারণেই তো বলবে এই কথাটা। তো এই কথাটা আপনারা গালি খাবার জন্য, আপনার মতো সম্মানিত ব্যক্তি আপনারা গালির জন্য বসে রয়েছেন। তো সেই হিসেবে আল্লাহর রহমতে আমি যা করছি, আমি যা মনে করি যে বাংলাদেশের ভিতরে আমি 1 নম্বরে আছি। কেন আমার নামে কোনো দুর্নীতি নাই, কোনো রাস্তাঘাট, কোনো কারণ 1 টাকা সরকারি ফান্ডের কোনো 1 টাকা কোনো হান থেকে আমি খাই নাই। এটা আমি চ্যালেঞ্জ করে জানাই দিলাম বিশ্ববাসীরে। যদি কারো ক্ষমতা থাকে আমার চ্যালেঞ্জ করে ধরে, যদি এখান থেকে 1 টাকা মারছোস, তাহলে কী কইছি? আজকে 3 বছর 2021 সালে নির্বাচনে পাশ করছি নভেম্বরে। আজ পর্যন্ত আমার মেয়েরও আমি একটা ওই পরিশোধের 1 টাকা দিয়ে সিপ কিনা কোনো দিন আমি খাওয়াই নেই, যে পাই নেই আমি খাওয়াই নেই। বলকে আমি পরিশোধে গেলে আমার গাড়ির থেকে 2000 খরচা হয়েছে। আমি কোথাও বলতে পারি এই কথা চ্যালেঞ্জ করে গেছে। আমি কোনো দিন এই বাংলাদেশে যে যতদিন হয়তো আমার জনগণ আমারে ভোট দেবে কি না দেবে আগামীতে আমি জানি না, বা আমি মেম্বারে নির্বাচন করার ইচ্ছেও আমার আর নাই। তবে আমি চ্যালেঞ্জ করে বললাম, যদি বাংলাদেশ সরকার যদি এরকমভাবে কোনো চ্যালেঞ্জে আমার সাথে আসে যে হ্যাঁ বাংলাদেশ ডক্টর ইউনূস সরকার ভালো লোক, টাকাওয়ালা লোক, সম্মানী লোক, আমি তারা চ্যালেঞ্জ করলাম, যদি সে আমার সাথে যদি এরকমভাবে শতভাগ সুবিধা, সে হোক আমার ধনী হোক, শিল্পপতি হোক, কোটিপতি হোক, ভিখারি,
সবারে সমান চোখে দেখে আমি সবাইরে 5 বছরের জন্য শতভাগ সুযোগ সুবিধা দিছি। এই চ্যালেঞ্জটা যদি গ্রহণ করে তা করতে পারে আমার সাথে, আমি কোনো নাই। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।